গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো তাহলে আজকে দিনটা আবার শুরু করি। মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে চলে এসেছি, রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি, নিয়ে এখন একটুখানি বেরোবো। সকাল সকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চলে এসেছি এখানে হাওড়া ময়দান। আজকে তানিয়া আসছে এক্ষুনি, তানিয়া আর আমি আর মাইমা সবাই মিলে যাব হচ্ছে একটু গঙ্গা স্নান করতে। এই যে আমাদের এখানে একটুখানি আজকে যেহেতু শিবের পুজো দেবো আর কি, শ্রাবণ মাসের সোমবার, তো সেই জন্য এলাম হচ্ছে আমরা গঙ্গা স্নান করতে। স্নান টান হয়ে গেছে, আমাদের পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের এখানে গঙ্গার ঘাটটা কি সুন্দর করে সাজানো, কি সুন্দর ওয়াল ওয়ার্ক করা। এখানে একটা খুব সুন্দর বিষ্ণু মায়েরও ছবি আছে, বিষ্ণু আর লক্ষ্মীরও। আমরা শিবের পুজো টুজো করে ওখানে এসে বাড়িতে এসেও আমার পুজো করা হয়ে গেছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন 12টা বেজে গেছে, 12:30 মতো বাজে। প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে করলাম সারাক্ষণ ধরে, আর এখনও পর্যন্ত কিন্তু আমি জল খাইনি, কষ্ট হচ্ছে এবার একটুখানি। তো একটু জল খাবো দেখি প্রসাদ খেয়ে। আর দেখো তোমরাও শ্রাবণ মাসে সোমবার করো কিনা জানি না, চেষ্টা করি আমি যে সব কটাতে নিরামিষ খেয়ে থাকার, তবে নির্জলা পুরো না খেয়ে থাকার উপোসটা আমি করি না। একটুখানি সাবু খেলাম, সাবু ভিজিয়েছিলাম, তো একটুখানি সাবু খেলাম, বেশ ভালো লাগলো, শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই সময়। তারপরে দেখো রেডি হয়ে গেছি একটুখানি ফ্রেশ হয়ে। প্রচুর কাজকর্ম ছিল তার মাঝখানে, সেগুলো করেছি। ঠাকুরমশাই টিপ দিয়ে দিয়েছে, সেটা রয়েই গেছে, কপালে আর তুলিনি। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। স্কুল থেকে নিয়ে এসে ও একটা গাছ থেকে ফুল তুলে এনেছিল, দেখো এখানে কিন্তু ভোলে বাবার মাথায় দিয়েছে, কি সুন্দর ফুলটা স্কুল থেকে নিয়ে এসেই আগে ভোলে বাবার মাথায় দিয়েছে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে দেখো কি পরিমাণ গরম হচ্ছে, বাচ্চাটা ঘেমে চান। তারপরে স্কুল থেকে দেখো কী সব ক্রাফট বানিয়ে নিয়ে এসেছে, স্কুলের জিনিসপত্র। আজকে তো স্কুলে সব চলছিল। এখানে খাচ্ছে বাতাবি লেবুর রস, বাতাবি লেবু আর শশা, বললো এটাই খাবে স্কুল থেকে এসে, তাই দিলাম। তারপরে দেখো আমিও এখানে ওকে ঘুমটুম পাড়িয়ে উঠে একটুখানি কাজ করছিলাম নিজে। আজকে আর সারা দুপুর শোয়া হয়নি, আবার খিদে পাচ্ছে, এখন 5টা বাজে, তাই জন্য একটুখানি সাবু ভাজা খাবো ভাবলাম। সাবুটা আজকে অনেক বেশি ভিজিয়ে ফেলেছিলাম, তো একটুখানি ভিজানো খেয়েছিলাম, আর একটুখানি এরকমভাবে খাবো ভাবলাম, একটু আলু দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সাবু দিয়ে একটু ভাজা ভাজা। তোমরা খেয়েছো কিনা কখনো জানিও, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে উপোসের মুখে, একটু ঝাল ঝাল। কারি পাতা থাকলে কারি পাতাও দেওয়া যায় এতে, ধনে পাতা, কারি পাতা এটাও কিন্তু দেওয়া যায়। তো যাই হোক, আর একটুখানি এটা খেলাম, খেয়ে ঠেয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম, ওকে একটু সুজি করে দিলাম। ও দুধ সুজি খাচ্ছে, তার সাথে ও একটা খারাপ সিনেমা দেখছে। একটুখানি বললো সিনেমাটার পার্টটা বাকি আছে, দেখে নিই। বললাম ঠিক আছে দেখে নাও, তো সেটা দেখছে। তারপরে দেখো আমি ওকে পড়তে বসাবো বলে বসে আছি, কিন্তু শরীরটা এত খারাপ কেন জানি না, ভীষণভাবে মাথা ঘুরছে, গা বমি করছে, একটা ভীষণ রকম শরীর খারাপ লাগছে, আর ঘাড়ে একটা খুব কষ্ট হচ্ছে। ডিনারে আর কিছু করতে পারিনি, তাই রুটি আর